একদম ফ্রেশ জুসি একটা রোদের মধ্যে বাসা থেকে ঠিক দুপুর 1টায় বের হয়ে পড়লাম। এই অটোতে করে আসলাম বাসা থেকে প্রায় 8-9 কিলোমিটার। আজকের গন্তব্য হইলো আমাদের যশোর শহর, ওখানে কাজ আছে। ভাড়া দিছো? ও আমরা সামনে সিট পাচ্ছি। হ্যাঁ, এটা তো মনিহার পর্যন্ত। ওকে, সো লাকিলি আমরা এসেই সামনের 2টা সিট পেয়ে গেলাম, একদম ফ্রন্ট ভিউ দেখতে পাবো। এটাতে করে যাব হইলো এখন মনিহার। এখান থেকে আর কত কিলোমিটার? আমরা এখন আছি হলো রূপদিয়া বাজারে, আর আসলাম হইলো আমাদের গ্রামের বাজার থেকে আর কি। লাস্ট টাইম যখন রোডটা করছিল তার মাত্র 6 মাসের ব্যবধানে রোডটা পুরো ভেঙে চুরে চুরমার হয়ে গেছিল। তবে এবার ফাইনালি একটা সাস্টেইনেবল সলিউশন নিয়ে আসলো আমার মনে হয়। রেড টান দিয়ে ভাই ধন্যবাদ, দেখা হবে ইনশাল্লাহ। তো আমরা যাত্রা পথে অর্ধেক পথে নেমে গেলাম, হুশতলায় নেমে গেলাম, কারণ এখানে আমাদের দ্বিতীয় তানভীর আসবে, ওর সাথে একটু দেখা করতে হবে। হ্যাঁ দ্বিতীয় তানভীর, কেমন আছো? হ্যাঁ আলহামদুলিল্লাহ, বহুদিন পর তোমার সাথে দেখা হলো। তোমার অফিস কই? তো চলো তোমার অফিসে যাব। তানভীর আগে ওঠো, আমি আজকে স্যান্ডউইচ হতে চাই না। তানভীর 1, তানভীর 2, দুইজনই তানভীর। গাড়ি তো পুরো আগুন হয়ে গেছে। ও যাও যাও, ব্যাগ নিছো? এইটা হলো আইটি পার্কের গেট না? সো আমরা ঢুকে যাচ্ছি আইটি পার্কের গেটের মধ্যে। এর আগে আমি কখনো যাই নাই, তো আজকে আমার এটা প্রথম ভিজিট হতে যাচ্ছে। এটা কি যে কাউকে ঢুকতে দেয়? ও তুমি চাকরি করো তাই ঢুকতে পাচ্ছি, তাই না? তো তোমাকে থ্যাংক ইউ, তোমার জন্য আইটি পার্ক ভিজিট হয়ে যাচ্ছে আজকে। যদিও আমার এলাকায় কিন্তু আমি কখনো আসি নাই, দূর থেকে এরকম বিল্ডিংগুলো আগে দেখছি। ও এখানে তো অনেক সুন্দর ফুলের গাছও আছে দেখা যায়, নাইস। কিন্তু রোডের অবস্থা ভালো না, রোডের অবস্থা পুরো জরাজীর্ণ। নিচে কি একদম পুরা ওয়াকওয়ে রাস্তা নিচে, নাইস, কিন্তু অবস্থা তো জরাজীর্ণ মনে হয়। এইটা হলো মেইন বিল্ডিং নাকি? আচ্ছা, তোমার অফিস কোনটায়? এইটাই? ওকে, তার মানে মেইন বিল্ডিংটাই তোমার অফিস? ক্যাফেটেরিয়া। তো যে সফটওয়্যার টেকনোলজি পার্কের ভিজিটিং রিভিউ ভিডিও হয়ে যাচ্ছে। এখানে তো অনেক অফিস আছে না? ও সেবা XYZ কি এখানে? ভাই তোমরা যে কল দিয়ে যে ডিস্টার্বটা করো, আমি একবার সার্ভিস নিয়ে বিপদে পড়ছিলাম, তারপরে তো রেগুলার কল দাও। ওইটা হলো সেকেন্ড বিল্ডিং রাইট? ওখানে কি অফিস আছে নাকি? বাইরে থেকে ক্লায়েন্ট আসে। আচ্ছা, ওখানে একটু এই যে এখানে একটা কমিউনিটি সেন্টার আছে না, পার্টি ইভেন্ট হয়, কোথায় ওইটাই? ও তার মানে ওইটা হলো লোকাল পারপাসে ইউজ করে আর কি, মানে মিটিং, সোশ্যাল গ্যাদারিং। আর এখানে হলো অফিস না? তো আমরা কি এখানে যেতে পারবো? চলো একটু যাই ভিতরে, যেয়ে দেখি। এখান থেকেই বেস্ট ভিউটা পাওয়া যায় না তানভীর? জি ভাই। আমি এখন কোন তানভীরকে বললাম? আমি তো ওকে বললাম। তানভীর তুমি 2? হ্যাঁ জি ভাই। সো এটা হলো মেইন বিল্ডিং, পিছনেরটা। এখান থেকে তো ফটো শ্যুট করলে দারুণ হবে। হ্যাঁ আচ্ছা, আমি একটা ছবি তুলে আপলোড দিতে চাই, একটা ছবি তুলে দাও তো। তবে এখানে বসে থেকে একটা জিনিস ভালো লাগলো, পাশে অনেক গরম, অনেক রোদ, কিন্তু এখানে গাছের নিচে বসে থেকে যে শান্তি লাগতেছে, এখানে অনেক ঠান্ডা, আশেপাশে সবাই বসে আছে, এখানে রেস্ট নিচ্ছে, আর পরিবেশটা মাইন্ড ব্লোয়িং, এখানে অনেক বাতাস। তো আমার যে ভিডিওটা করার জন্য যশোরে আসছি সেটার ইন্ট্রোটা এখান থেকে শ্যুট করলাম। এখন আমরা এই আইটি পার্কের ব্যাক ডোর দিয়ে বের হয়ে যাচ্ছি। সামনে আমাদের পাসপোর্ট অফিস। আমি আগামী কয়েকদিনের মধ্যে এখানে আবার চলে আসবো আমার পাসপোর্টটা রিনিউ করার জন্য। কাকা যাবেন কোনটা জানি? লাল দিঘির পার। কত কাকা? 40 টাকা। একটু কম নেন, পয়সা কম আছে, ছাত্র মানুষ। 30 টাকা দিবা না কাকা? চলো উঠে পড়ো। কাকা সহৃদয় ব্যক্তি, আমাদের কাছ থেকে ছাত্র দেখে 10 টাকা কম নিল আর কি। হ্যাঁ ভাই, দান। ভালো আছেন ভাই? আমি প্রথমে খেয়াল করিনি, একবার দেখলাম। ও আচ্ছা, আপনার বাসা এখানে? হ্যাঁ। ও আচ্ছা, ঠিক আছে, দেখা হবে। ওকে। কাকার সাথে কথা বলতে বলতে পরিচিত হয়ে গেলাম। কাকা আমার শ্বশুর বাড়ির এলাকার লোক, আমার আত্মীয় হইয়া গেছে। এই যে আমাদের গন্তব্যে চলে আসছি, এইদিকে হলো মোবাইল মার্কেট। কাকা তাহলে দেখা হইবে আনে? হ্যাঁ এলাকার লোক, যাবো আনে ঘুরতে। তো যশোর জেলার মধ্যে সবথেকে বড় মোবাইল মার্কেটের মধ্য থেকে আমার কন্টেন্টটা শ্যুট করে ফেললাম। এখন পুরা ঘেমে গেছি, এক্সস্টেড, সারা দিন পার হয়ে গেল, প্রচুর গরম। এখন কোথাও যেয়ে একটু রেস্ট নিব, কিছু নাস্তা পানি করবো, তারপরে
বাপের বাড়ির দিকে ফিরে যাব। কেমন লাগে কন্টেন্ট ক্রিয়েশন? কেমন? সেই মজা। কষ্ট কষ্ট লাগে না? না, খুবই ইজি কন্টেন্ট ক্রিয়েশন নাকি? রিক্সা, এখানে আলহামদুলিল্লাহ অটো 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 ব্যাটারির জন্য আসলে কোথাও যায় শান্তি নেই। ধর ডাইনে ব্যাটারি, বামে ব্যাটারি, সামনে ব্যাটারি, পিছনে ব্যাটারি। আলহামদুলিল্লাহ। মাইরা দিও না মামা। হাঁটতে হাঁটতে আমরা স্ট্রিট ফুডের কাছে চলে আসলাম। আলু ভাজা, পোলট্রি ভাজা ভালোই আছে, কিন্তু এগুলো এখন খাওয়া যাবে না। এখন খাইলে কি খাবা? সন্ধ্যায়। এটা কোন মল? এ 7 আপ ভাইয়া 3 পিস দিয়ে দিল। আমরা হাঁটতে হাঁটতে পুলিশের দেখা পেয়ে গেলাম। থানা ধরাই দিব কিন্তু। পুলিশ এই মোলটা জানি নাম কি? কোতোয়ালির থানা কি ভেঙে ফেলতেছে? নতুন করে বানাচ্ছে মনে হয়। আচ্ছা, ভেঙে ফেলতেছে। চলো, থানা ভেঙে ফেললে এখন আসামি কোথায় আসবে? এখন কি অন্যায় করলে ধরবে না নাকি? হ্যাঁ, অন্যায় করলে ধরে আনে রাখবে কোথায়? ও এই পাশে আছে। থানাটা ভেঙে নতুন করতেছে। মসজিদটা দেখো, এটা মসজিদ না? মডেল মসজিদ, অনেক সুন্দর। গতকালকে খেলা হয়েছিল, ফ্রান্স জিতছিল। আর্জেন্টিনার খেলা কালকে সকালে। ভাই আপনি কোন দল? তাহলে ভাই আমার আর্জেন্টিনা করে, আমরা একই দলের লোক। ভাই তো তাহলে কড়া আর্জেন্টিনার ফ্যান। কাঁঠাল, অনেক কাঁঠাল এখানে। আমরা এখানে তো জ্যাম পড়ছে, যাবো কোথায়? মনিহারের সামনে। মনিহার যাবেন? কত কাকা? 20 টাকা। চলেন, ছাত্র মানুষ, একটু ডিসকাউন্ট দেন কাকা। RN রোড কিন্তু বাংলাদেশে মোটর পার্টসের জন্য বিখ্যাত। আমি ঢাকাতে গেছিলাম হলো আমার ওই গাড়ির ট্যাঙ্কি কিনতে। এই যে চলে এলাম আমাদের ভাইরাল প্লেস মনিহার সিনেমা হলে। এখন সিনেপ্লেক্স হয়ে গেছে। ওরে বাবা, কি তসনস নাকি থানোস চলতেছে। মামা আমাদের পয়সা ফুরাই গেছে নাকি? দাও, মামাকে টাকা দিয়ে দাও। মামা থ্যাংক ইউ, দেখা হবে। মামার সাথে কথা বলে ভালো লাগলো। এই সেই আমাদের মনিহার সিনেপ্লেক্স চলতেছে থানোস। মুন্না ভাইয়ের থানোস চলতেছে, এটা কি কেউ দেখে? মনিহারের সামনে এসে একটু ফটোশ্যুট করে নিলাম। এখন আমরা যাচ্ছি এদিকে, সূর্যের উল্টা পাশে। আমার ফেস কি দেখা যাবে? কোন দিকে যাবো? এদিকে চলো, এদিকেই চলো। এখান থেকে ঢাকা যাওয়া খুবই ইজি। মনিহারের আশেপাশে একটু ঘোরাঘুরি করলাম, কিন্তু থানোস সিনেমা দেখার সাহস পাইলাম না। মুন্না ভাইয়ের থানোস কেউ দেখছেন কি না অবশ্যই কমেন্ট করে জানাবেন। কমেন্ট না করলেও চলবে, দরকার নাই, আমরা জানি সবাই দেখছেন। এখন আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিব। সারাদিন ভিডিও করতে করতে কাটাই ফেলছি। এই বাসটা কোথায় যাবে? তাহলে আমরা যে গাড়িতে আসলাম ওই গাড়িতেই যাইতে হবে। দেখি আমাদের 2টা সিট। এই পাশে বসি। গাড়ি ছাড়লে শান্তি লাগবে না, ঠান্ডা হয়ে যাবে না। কিন্তু এখন তো গরম লাগতেছে। কয়জন বাকি আছে? একজন বাকি আছে। হ্যাঁ কাকু, আপনি উঠলে গাড়ি ছেড়ে দিবে। হ্যাঁ, আমরা চলে এসেছি, নেমে পড়ো। আমাদের টাকা শেষ। বসুন্ধিয়া মোড়ে চলে এলাম নাকি? টাকাটা দিয়ে আসো ভাইকে। আমি একটু সামনে যেয়ে দাঁড়াই। প্রেমভাগের গাড়ি যাবেন? এই কি ভরে যাবে নাকি 2জন গেলে যাওয়া যাবে? এখনো ভাইয়া ঘুরতে আরো বসেননি, যার তো একটু সুযোগ দিবেন না। এটা 2 সেকেন্ড বসেন, তারপরে কোন যে ভরে যাবেন কি আপনি? আগে থেকে জানিয়ে নিচ্ছিলাম আর কি। কাকার মেজাজ গরম আছে। আপনি 10 মিনিট দাঁড়াইলেও সমস্যা না, একটু জানতে চাচ্ছিলাম। পরিবহনের মতো আসলো গাড়ি। কাকুর গাড়ি আস্তে আস্তে ভরে গেছে। আমরা চলে আসলাম ফাইনালি। সারাদিন ঘোরাঘুরি করে আমরা মিলেমিশে যাই। আপনারা কি ধামে যাবেন? তাহলে আপনারা ধামে যাবেন, আমরা ওই শিশুতলার ওখানে নেমে যাবো না। ফাইনালি আমাদের এলাকার টিকটক রোডে চলে আসলাম, যেখানে বিকালবেলায় টিকটকাররা হাজির হয়ে যায়। তো সারাদিনের কাজকর্ম শেষে এলাকায় পৌঁছে গেলাম। এখন একটু কোয়াইট লাগতেছে, ভালো লাগতেছে। আর অলরেডি আকাশে একটু মেঘও পড়তেছে। ঠান্ডা শুরু হয়ে গেছে, মানে দুনিয়া ঠান্ডা হয়ে গেছে। এখন বাসায় যেয়ে বিশাল লম্বা একটা ঘুম দিব। আর তা না হলে এডিট করব, তা না হলে কাজ করব, না হলে ঘুরে বেড়াবো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।